জোরে দাদা লা ইলাহা, হাই হাই মনে বড় বেদনা, আমরা কেমনে যাইব মাদিনা, এই রে অবসুমন তো মানে না, এই রে দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ নসিব করো মাদিনা, লা ইলাহা, জোরে দাদা লা ইলাহা, লা জোরে লা ইলাহা। আবু বকর সহ নবী চললেন মদিনাতে, জান বাঁচানোর জন্য তারা ঢুকলেন গোহায়াতে। আবু বকর পায়ে সাপ করিল দংশন, আরে নবীর মুখের থুতু দিয়া ভালো হয় তখন। আরে দিনের জন্য সহ্য করলেন কত জ্বালা, তবু সারে না মুখে ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, অজিবুল ইহতারাম, সম্মানিত আমার সামনে বসা আল্লাহ পাকের গোলামগণ, পর্দার আলে মা ও বোনেরা, দ্বিতীয়বার আবারও সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ জাল্লে জালালু শানুহু তাআলার দরবারে শুকরিয়া, যে মহান মনিব আপনাকে আমাকে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে বাঁচাইয়া আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ, রসুলের হাদিস মোবারক শরীফ থেকে কথা শোনার জন্য, আমাকে বলার জন্য, আপনাদেরকে শোনার জন্য এই জান্নাতি জলসায় বসার সুযোগ করে দিয়েছেন। সে মহান মনিবের দরবারে শুকরিয়া। সকলে বলছে আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সরকারে দো আলম, আশরাফুল আম্বিয়ার সর্বশ্রেষ্ঠ হেড কমান্ডার, নূরে মুজাসসাম, মদিনার কামলিওয়ালা, উম্মতের কান্ডারি, পাপিতাপি উম্মতের দরদি, হায়াতুন নবী, জিন্দা নবী, গুনাহ করি আমরা, আমাদের গুনাহ মাফের জন্য কান্দে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আহা, কেমন নবী পাইলাম গো! গুনাহ করি আমরা, আমাদের গুনাহ মাফের জন্য কান্দে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুখারী শরীফের হাদিস, আম্মাজান মায়েশা সিদ্দিকা বর্ণনা করেছেন, আল্লাহ নবী হাবিবে পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু এখনো রওজায় ইন্তেকাল মোবারকের পর থেকে শুরু করেছে, কিয়ামত পর্যন্ত একটা কথাই শুধু রওজা শরীফের মধ্য থেকে বের হবে, হচ্ছে আমি আয়েশা শুনেছি, ইয়া হাবলি, কয় না কয় না কয় না কয় না, ইয়া হাবলি। এই উম্মত কেডা দাদা? জোরে কম। আমরা উম্মত, তাই না? নবী আমাদের জন্য, কথা কয় না দে, নবী আমাদের জন্য, আমরা কি কান্দি? আমরা কি করি? যত ফিতনা রাসূলের শানে বাজাই, কথা কন না কে? যত বিরোধিতা নবীর শানে বাজাই, কথা কন না কে? যত খারাপ মন্তব্য মদিনার কামলিওয়ালা নবীর শানে আমরা বলি, কথা কন না কে? আল্লাহ কোরআনে কি বলছেন? ও আরাফানা লাকা যিকর, হে নবী আপনার সম্মান আমি আল্লাহ বলদ্ধ করে দিয়েছি, মানে উঁচু স্থানে দিয়েছি। সুবহানাল্লাহ কম, আরো আস্তে কম। মুসা পয়গম্বর বলতেছে, আল্লাহ আমি তো আপনার কাছে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ বলতেছে, তুই আমার কাছে শ্রেষ্ঠ না, আমার কাছে একজন আছে, একজন প্রিয় আছে, তিনি আমার কাছে সর্বশ্রেষ্ঠ। তিনার গুণগান আমি গাই, আর আমার গুণগান তিনি গাই। কি 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 কি? তিনার গুণগান আমি আল্লাহ, আর আমার গুণগান তিনি
কি করেন আপনি? আল্লাহ বলতেছে আমি দরুদ পড়ি আমার হাবিবের প্রতি, আর আমার হাবিব পড়তেছে লা ইলাহা লা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা। আব্বারে বন্ধু মুসলমান, বেশিক্ষণ সময় নিব না রে আমার আব্বা জানেরাম, ভাইজান পরিষ্কার রূপে শুনে রাখবেন রে আমার আব্বা জানেরাম। অসুস্থ শরীর নিয়ে দাদার হুজুরের এই ডাকে আমি এখানে আসছি রে আমার আব্বা জানেরাম। আল্লাহর নবী কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক মেরে বলল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নবী গো আপনার গুনাহগার উম্মতের মধ্যে বলে দেন গো পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন এবং আমার ফেরেশতাদেরকে লইয়া আপনার প্রতি দরুদ সালাম পেশ করি। এই কথা কি কেউ অস্বীকার করতে পারবে? সবাই বলেন বাবা। আল্লাহ কোরআনে করলেন ঘোষণা, হুজুর আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি দরুদ পড়ি গো পয়গম্বর। শুধু আপনার প্রতি আমি দরুদ পড়ব না, আপনার গুনাহগার উম্মতের মধ্যে বলে দিলাম গো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নবী গো আপনার গুনাহগার উম্মতের মধ্যে পরিষ্কারভাবে বলে দেন গো পয়গম্বর, দুনিয়াতে যারা আপনার গুনাহগার উম্মতের মধ্যে ঈমান নিয়ে আসবে গো পয়গম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হুজুর যারা ঈমান আনছে তারা যেন আপনার প্রতি দরুদ এবং সালাম সম্মানের সাথে পড়ে, বলেন না সুবহানাল্লাহ। ঘোষণা কার? আর একটু জোরে কার? ভাইজান রে, দুনিয়াতে নবী আপনার জন্য আমার জন্য কাঁদলেন রে দাদা। যেই নবী দুনিয়াতে 63 সাল পর্যন্ত আপনার জন্য আমার জন্য কাঁদলেন রে দাদা, যেই নবী এখনো রওজা শরীফে আপনার জন্য কাঁদে রে দাদা, ওই নবীর প্রেমিক হওয়ার দরকার আছে কিনা? জোরে কোন আছে কিনা? হুজুর উম্মতের মায়া আপনি কেন করেন? নবীরে আপনি জিগান, নবীরে আপনি প্রশ্ন করেন, হুজুর আমরা তো আপনাকে কিছু দিতে পারি না গো পয়গম্বর, আপনি আমাদের জন্য কেন কাঁদেন গো পয়গম্বর? আল্লাহর নবীকে প্রশ্ন করলে আল্লাহ পাক উত্তর দেয় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীরে জিগাইলাম, উত্তর দিল কেডা? জোরে কোন? নবীরে জিগাইলাম, হুজুর আপনারে তো আমরা কিছু দিতে পারি না গো পয়গম্বর, আমরা তো আপনার তেমন উপকারে আসতে পারি না গো পয়গম্বর, তাহলে আপনি কেন আমাদের জন্য দুনিয়ায় কাঁদলেন, এখনো রওজা শরীফে কাঁদেন, হাসর ময়দান কাঁদবেন গো, উম্মতের মায়ে হাসর ময়দানে কাঁদবেন গো পয়গম্বর। আর নবীর কথার উত্তর দিলেন কেডা? আল্লাহ কি বললেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আল্লাহ পাক ডাকতে বলে, হুজুর আপনার কথার উত্তর আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে নিলাম গো পয়গম্বর, আপনার গুনাহগার উম্মতের মধ্যে বলে দেন গো পয়গম্বর, আপনি নবী এই জন্য কাঁদেন, আপনি নবীকে দু জাহানের রহমতের নবী করে প্রেরণ করেছি। কিসের নবী? জোরে কয় না সবাই বাবা। আরে রাহমাতাল লিল আলামিন কান্দিলেন রাত দিন গুনাহগার উম্মতের লাগিয়া রে, পড়েন রাহমাতাল লিল আলামিন কান্দিলেন গুনাহগার লাগিয়া রে। ভাইজান রে বন্ধু মুসলমান, নবীর জিগাইলাম, হুজুর আপনারে দিতে পারি না, আপনি কেন আমাদের জন্য কাঁদেন? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নবীরে কেমন ভালোবাসে রে আমার আব্বাজানেরা। ভাইজান রে, সুন্নি মুসলমান কেন নবী নবী করে রে আমার আব্বাজানেরা? নবী ছাড়া আপনি অন্ধকার কবরে যান, আপনি শান্তি পাবেন? কথা কয় না। নবী ছাড়া আপনি অন্ধকার কবরে যান, কবরে শান্তি পাবেন না, হাসর ময়দানে উঠলে শান্তি পাবেন না। নবী ছাড়া কোনো জায়গায় আপনার গতি, নবী ছাড়া আপনার কোনো জায়গায় গতি, সেই নবীর দরকার আছে কিনা আব্বা? এই চান্দে বন্ধু মুসলমান, সেই নবীর যদি দরকার পড়ে আমার আব্বা জানেরা, তাহলে সেই নবীর শানে কি আমরা ব্যাঘাত করতে দিব? কথা কয় না।
সেই নবীর শানে ব্যাঘাত করতে দিব না রে আমার আব্বা জানেরা। ভাইজান উহুদের ময়দানে দন্দন শহীদ করলেন কেডা? উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করলেন কাফের বেঈমান নবীজির রে আমার আব্বা জানেরা। আল্লাহর নবী অজ্ঞান অবস্থায় উহুদের ময়দানে পড়ে গেলেন। ভাইজান রে বন্ধু মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে হুজুর জিব্রাইলকে বলল, জিব্রাইল জলদি করে যা আমার হাবিবুল্লাহর কাছ থেকে শুনে আই রে জিব্রাইল, আমার হাবিবুল্লাহর কেমন ব্যথা লাগে রে জিব্রাইল। ভাইজান রে বন্ধু মুসলমান, জিব্রাইল নবীজির কাছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো আপনার কেমন লাগে গো পয়গম্বর? আল্লাহর নবী ডাক মারে বলল, রে জিব্রাইল আমার কেমন লাগে এটা প্রশ্ন করার আগে রে জিব্রাইল আমার গুনাহগার উম্মতের কথা আগে বল। কার কথা বল? নবী এত মার খাইলেন, নবী উহুদের ময়দানে মার খাইলেন, নবী তাইফের ময়দানে মার খাইলেন কার জন্য? জোরে বাবা, উম্মতের লাইগা মার খাইলেন রে দাদা। ভাইজান রে বন্ধু মুসলমান, সেই নবীর মহাব্বত অন্তরে থাকা দরকার আছে কিনা আব্বা জানেরা? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ডাক মারে বলল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী গো আপনার গুনাহগার উম্মতের মধ্যে বলে দেন গো পয়গম্বর, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। এখানে আলেম ভাইরা আছে, বড় কবদে আল্লাহ সম্বোধন করছে আমরে সিগা। হুজুর আপনার গুনাহগার উম্মতের মধ্যে পরিষ্কারভাবে বলে দেন গো পয়গম্বর, যদি তারা আমি আল্লাহকে পেতে চাই তারা যেন আগে আপনি নবীর কাছে যায়। কোথায় যায়? তাকে পেতে হলে আগে আল্লাহ নিজে বলতেছে, হুজুর গো যদি আপনার গুনাহগার উম্মতরা আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহর কাছে আসার আগে গো আপনি নবীর কাছে যেন আগে যাই। বলেন না সুবহানাল্লাহ। ভাইজান রে বন্ধু মুসলমান, তাহলে আল্লাহ বলতেছে হুজুর আপনার গুনাহগার উম্মতের মধ্যে বলে দেন গো পয়গম্বর, যদি আপনার গুনাহগার উম্মত আমি আল্লাহকে পেতে চাই, আপনার গুনাহগার উম্মত যদি আমি নবীকে আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি তারা যেন আগে আপনি নবীর অনুসরণ করে। কার কার কার? তাহলে নবী ছাড়া কি জান্নাত পাবো? জোরে কোন পাবো? ভাইজান রে বন্ধু মুসলমান, এখানে আমি স্টপ করলাম। এখন আসেন কোরআন থেকে কোনো কথা বলবো না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ডাক মেরে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক মেরে বলল, হুজুর আছেন এখানে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে কাকে বাবা? আমি আল্লাহকে ভয় করো। যারা ঈমান আনছো আমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করার মতন করো গো। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের তালাশ করো। বলেন না সুবহানাল্লাহ। তাফসিরে কাবির, তাফসিরে উসমানী, তাফসিরে বাইজাবি, তাফসিরে মুনির, তাফসিরে সুফি, তাফসিরে খাজেন, প্রত্যেকটা তাফসিরের মধ্যে বর্ণনা করেছেন রে আমার আব্বা জানেরা। বন্ধুরা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক মারে বলল, রে দুনিয়ার মানুষেরা, রে ঈমানদারেরা, তোমরা পরিষ্কারভাবে শুনে রাখো। তাফসীরের মধ্যে সাদিকিনের ব্যাখ্যা মানে আল্লাহর ওলিদের কাছে যাওয়ার কথা বলা হয়েছে। কেটা বলছে বাবা? জোরে কোন? আল্লাহ যদি ওলির কাছে যাইতে বলে গো, আমরা কি সেই ওলির কাছে যাব না? যাব না? জোরে কোন? আরো জোরে। আল্লাহ বলছে ওলির কাছে যাও, তবে এখানে আপনার জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে। যেই ওলির দরবারে গান বাজনা হয় সেখানে কি যাবো? কথা কয় না।
যাব না। যে ওলির দরবারে গাঁজা খায় সেখানে কি যাবো না। যে ওলির দরবারে গেলে মাজারে সেজদা হয় সেখানে কি যাবো না। ভাইজান রে বন্ধু মুসলমান, আমরা সুন্নি মুসলমান কখনো শিরক পছন্দ করি না, মাজারে সেজদা দেওয়া পছন্দ করি না রে আমার আব্বাজরেরা। ভাইজান রে বন্ধু মুসলমান, হক ওলি আছে এই বাংলার জমিনে, আমরা সেই ওলি আল্লাহর দরবারে যেতে রাজি আছে নাকি? আমার বড় ফিরাউলিয়া ভাজা ডিম তাজা করে বাচ্চা দেয় ফোটাইয়া। আমার বড় ফিরাউলিয়া ভাজা ডিম তাজা করে বাচ্চা দেয় ফোটাইয়া। আমার বড় পিরাউলিয়া ভাজা ডিম তাজা করে বাচ্চা দেয় ফোটাইয়া। হায় হায় মাটির পুতুল কথা বলে হাতের ইশারা, হায় হায় মাটির পুতুল হায় আমার বড় পিরাউলিয়া ভাজা ডিম তাজা করে বাচ্চা দেয় ফোটাইয়া। দাদা সবাই বলেন বড় পিরাউলিয়া ভাজা ডিম তাজা করে বাচ্চা দেয় ফোটাইয়া। বড় পীর আব্দুল কাদের জিলানীকে আমরা মানি কিনা? সবাই বলেন। খাজা বাবাকে মানি কিনা বাবা? শাহজালালকে মানি কিনা বাবা? শাহপরানকে মানি কিনা বাবা? শাহ মাকদুমকে মানি কিনা বাবা? ভাইজান রে মুসলমান, পরিষ্কার ভাবে শুনে রাখ রে মুসলমান, বাংলার জমিনে আল্লাহর ওলি না আসলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর বাণী পাইতাম। সবাই বলেন আল্লাহর ওলি বাংলার জমিনে না আসলে গো আমরা কিন্তু ইসলাম পাইতাম না রে দাদা। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি আসলেন বন্ধুরে মুসলমান, সিলেটের ময়দানে আসলেন রে আমার আব্বাজানেরা। বন্ধুরে মুসলমান, উনি কি মানুষদের বাড়িতে আগুন লাগে দিয়ে কালেমার দাওয়াত দিয়েছে? জোরে কয় না। উনি কি কোনো গাড়ির মধ্যে আগুন দিয়ে কালেমার দাওয়াত দিয়েছে? না গো না। ভালোবাসা দিয়ে মানুষদেরকে ইসলামের দিকে ডেকেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আপনার দরবারে এই গোলামরা হাজির হইয়াছি। পড়েন আল্লাহর ওলি হাজির হইয়াছি, হাতে করা পায়ে বেরি এই আসামি ফেরোয়ারি আপনার কোটে চালানো হইয়াছি। আল্লাহর ওলি এই গোলামরা হাজির হইয়াছি আপনার মহান এজলাসে, মাপ পাব হইয়া আসে দয়ার ভিখারি সেজেছি। আল্লাহর ওলি আপনার দরবারে এই গোলামরা হাজির হইয়াছি। আল্লাহর ওলি দরবারে হাজির হইয়াছি। ভাইজান রে বন্ধু মুসলমান, তাহলে ওলি আল্লাহর শান আমরা চাই কিনা? জোরে কম। ওলি আল্লাহর শান আমরা চাই, হক্কানি ওলি আল্লাহর দরবারে যেতে সবাই বলেন চাই কিনা? ওলির দরবারে গেলে কি পাওয়া যায়? বায়াত পাওয়া যায়। বায়াতের মধ্যে কি পাওয়া যায়? নসিহত দেয়। কিসের নসিহত? নামাজ পড়ো না এই কথা কি বলে? গাঁজা টানো এই কথা কি বলে? কথা কয় না দে। গাঁজা টানতে বলে, নামাজ কাজা করতে বলে, যাকাত না দিতে বলে। ভাইজান গো তাহলে কেন ওলি আল্লাহর মাজার তোমরা ভাঙ্গো? কথা কন না কেন? একটু আগে আপনারা বললেন ওলি আল্লাহ তো গাঁজা খাইতে বলে না, ওলি আল্লাহ তো নামাজ কাজা করতে বলে না। তাহলে ওলি আল্লাহ ভালো কাজ করতে বলে, তা ভালো কাজে তোমরা বাধা দাও কেন? কথা কয় না দে। হ্যাঁ কথা কন। আব্বা গো পরিষ্কার ভাবে শুনে রাখেন,
এই বাংলার জমিনে যেখানে গাঁজা খাই রে দাদা, ধরেন মসজিদের মধ্যে নাপাকি ভরেছে, নাপাকি সরাবেন না, মসজিদ ভেঙ্গে ফেলে দিবেন? নাপাকি সরাবো। জোরে কোন কেন কেন এ কথা কন না। হ্যাঁ, মাজার মসজিদ ভাঙ্গিবেন না নাপাক পরিষ্কার করবেন? ভাইজান রে বন্ধু মুসলমান, বাংলার জমিনে হাত কিছু পাগলা আছে গাজার টান মারে আর টুংটাং করে গান কয়, এদের কারণে কি মাজার ভাঙবা? এ মুসলমান, তুমি কি জানো না আল্লাহর ওলি কত কষ্ট করে বাপ দাদার বাড়ি ভিটে ছেড়ে দিয়ে বাংলার জমিনে তোমার জন্য ইসলামের দাওয়াত নিয়ে এসেছে, পথহারা মানুষদেরকে পথের দিশা দেখানোর জন্য ইসলামের দাওয়াত দিতে এসেছে। তুমি কেমন করে গো ওলি আল্লাহর দরবার ভাঙ্গো? হ্যাঁ, তোমার কাজ থাকতে পারে ওই যে গাঁজাখোর আছে, ওই গাঁজাখোরকে পিটাইয়া পিটাইয়া মাজার থেকে বের করে দেওয়া লাগবে, কথা কন না কেন? তুমি তা না করে একবারে মাজারে আগুন দাও, কথা কন। তুমি তা না করে মাজার একবারে ভাঙ্গো না রে মুসলমান, না এটা তো ভালো কাজ না রে দাদা। ওলি আল্লাহরা বাংলার জমিনে ইসলামের দাওয়াত দিতেছে রে আমার আব্বাজানেরা। বন্ধুরা মুসলমান, মহাস্থানে আল্লাহর ওলি আছে, নাম কি? কেউ নাম জানেন? কি নাম হুজুর? মহাস্থানে আল্লাহর ওলি আছে, মাইস আমার বল কি রাহমাতুল্লাহ আলাই। দেরে সুলতানের প্রেম সাগরে প্রেমের হাওয়া লাইগাছে যার, অন্তরে প্রেমের বাতাস লাইগাছে যার অন্তরে। দেরে খাজার প্রেম সাগরে প্রেমের হাওয়া লাইগাছে যার, এ প্রেমের বাতাস লাইগাছে যার। ভাইজান রে বন্ধু মুসলমান, জানি আপনাদের টান দিলে ভালো লাগবে, কিন্তু ভালো ওয়াজ করলে তো ভালো লাগবে না, উঠে যাবেন, কথা কন না কেন? বন্ধুরা মুসলমান, হ্যাঁ আমি সম্মান গাইবুরে আমার আব্বাজানেরা একটু পর। আগে আপনাদের কাছে প্রশ্ন করবো কিছু আমার আব্বাজানেরা। সুলতান বাবা যে গো, সেই যে আফগানিস্তান থেকে মহাস্থানে এসেছে রে আমার আব্বাজানেরা, উনি কি অর্থ করে নেওয়ার জন্য এসেছেন না মানুষকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য? সবাই জোরে কন ভাইজান গো, উনি যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আসলেন বাংলার জমিনেতে, পথহারা মানুষদেরকে পথের দিশা দেখানোর জন্য রে আমার আব্বাজানেরা। তাহলে উনি আমাদের জন্য ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে? সবাই বলেন ভালো কাজ করেছে রে আমার আব্বাজানেরা। তা ভালো কাজে তোমরা এত বাধা দাও কে, কথা কন না কে? ভাইজান রে বন্ধু মুসলমান, এই যে বগুড়া মহাস্থানে শেষ বৈশাখে যাবেন, কত বিজেপি, কত র্যাব, কত সেনাবাহিনী, কত পুলিশ গো। আল্লাহর ওলির দরবারে যেন কেউ এসে বেয়াদবি না করতে পারে, অসংখ্য পুলিশ ভাইরা ওখানে নিরাপত্তা দেয়, কথা কন না কে? আমার পুলিশ প্রশাসন ভাইরা নিরাপত্তা দেয় রে আমার আব্বাজানেরা। তারা যদি ওলি আল্লাহর শান বোঝে যে না এখানে হক্কানি ওলি আছে, এখানে মাজারে আল্লাহর ওলি আছে, তোমরা মুসলমান কেন বোঝো না, কথা কন না কে? দেরে খাজার প্রেম সাগরে প্রেমের হাওয়া লাইগাছে যার, অন্তরে প্রেমের বাতাস লাইগাছে যার, প্রেমের হাওয়া লাইগাছে যার। সুলতান বাবার প্রেমিক যারা মরে ও মরে না তারা, সারা দেশে সফর করে দেহের ভিতর জিঞ্জিরে, দেহের ভিতর জিঞ্জিরে। দেরে খাজার প্রেম সাগরে প্রেমের হাওয়া লাইগাছে যার, এ প্রেমের বাতাস লাইগাছে যার, প্রেমের হাওয়া লাইগাছে যার। ভাইজান রে বন্ধু মুসলমান, তরিকা কয়টা?
জোরে বলেন। কাদরিয়া, সিস্তিয়া, নকশাবন্দিয়া, মোজাদ্দেদিয়া, হুজুর তাই কিনা? চারটা তরিকারে আমার আব্বারা। মাযহাব কয়টারে আমার আব্বাজানেরা? চারটা মাযহাব, চারটা তরিকা আমার আব্বাজানেরা। আল্লাহর গুণবাচক নাম কয়টা? আল্লাহর গুণবাচক নাম কয়টা? আল্লাহর গুণবাচক নাম 99টা। আর জাতিবাচক নাম কয়টা? একটা, সেটার নাম কি? আল্লাহ। জোরে কোন। আল্লাহ নাম লিখতে কয়টা অক্ষর লাগে? আলিফ, লাম, লাম, হা। নবীর নাম কি আমার আব্বাজানেরা? মুহাম্মদ নাম লিখতে কয়টা অক্ষর লাগে? মিম, হা, মিম, দাল। নবীর নাম লিখতে 4টা অক্ষর লাগে গো। ভাইজান রে বন্ধু মুসলমান, আল্লাহর জাতি নাম লিখতে লাগে 4টা অক্ষর রে আমার আব্বাজানেরা। আল্লাহ জানো এটাই বোঝাই গো। হাবিব আপনার সঙ্গে আমার মিল আছে গো পাইগম্বর, আপনি আমার দোস্ত গো পাইগম্বর। হুজুর 4টা মাযহাবের মধ্যে যারা থাকবে আপনি নবীর সুন্নাতের মধ্যে থাকবে গো পাইগম্বর। হুজুর 4টা মাযহাবের মধ্যে যারা থাকবে গো পাইগম্বর, 4টা তরিকার মধ্যে যারা থাকবে গো পাইগম্বর, তারা যেন আপনি নবীর সুন্নাতের মধ্যে থাকলো। ভাইজান রে বন্ধু মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, হুজুর গো, ওগো পাইগম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 4টা মেডিসিন দিয়ে সৃষ্টি করেছি। কয়টা? কি কি মেডিসিন? আগুন, পানি, মাটি, বাতাস। হুজুর কোরআন যেহেতু এখানে নাই রে আমার আব্বাজানেরা, কোরআন থেকে আপনাদেরকে দলিল দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছে, ওয়াত্তাগু ইলাহি ওয়াসিলা। নবী গো, 4টা মেডিসিন দিয়ে আপনার গুনাহগার উম্মতরে আমি আল্লাহ সৃষ্টি করেছি গো পাইগম্বর। আগুন, পানি, মাটি আর বাতাস দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি গো পাইগম্বর। আমি বলে দিলাম গো পাইগম্বর, ওয়াত্তাগু ইলাহি ওয়াসিলা। পাইগম্বর গো, হুজুর গো, আপনার গুনাহগার উম্মত যদি আগুনের মধ্যে পড়ে যায়, আপনার নাম লিখতে 4টা নাম লাগে, অক্ষর লাগে গো পাইগম্বর। আমি আল্লাহর নাম লিখতে 4টা অক্ষর লাগে গো পাইগম্বর। আপনার উম্মতের দেহের মধ্যে 4টা মেডিসিন আছে গো পাইগম্বর। নবী গো, আগুনের মধ্যে পড়ে যদি আপনার গুনাহগার উম্মত যদি ওয়াত্তাগু ইলাহি ওয়াসিলা, মুহাম্মদ নবীর ওসিলা করে আমি আল্লাহর কাছে তওবা করে মাপ চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগার উম্মতের জন্য আগুনটাকে ফুলের বাগান বানাইমু। আব্বাজান, নবীর কথা মানল যারা তারাই জান্নাতি, না মানিয়া আবু জাহেল। আহা আহা, নবীর কথা মানল যারা তারাই জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দোজখী। আবু জাহেল কিন্তু আল্লাহকে মানছে, কথা কয় না হুজুর? আবু জাহেল আল্লাহকে মানছে, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত আবু জাহেল স্বীকার করে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না। কেন মানে না? না না রে আব্দুল্লাহর বলা মুহাম্মদ তোরে নবী বলে মানতে রাজি না রে, মুহাম্মদ তোরে নবী বলে মানতে রাজি নাই। ভাইজান রে বন্ধু মুসলমান, আল্লাহ যে বলতেছে আবু জাহেল রে, নবী ছাড়া আমি আল্লাহকে পাইবি, আমি আল্লাহকে পাইবি না। বন্ধুরা মুসলমান, আল্লাহর নবী মেরাজে গিয়েছিল কোথায় বাবা? জোরে কোন? প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া পড়েন, প্রেমের আলাপ যোজন বন্ধু এক হয়া, আরে 70,000 পর্দা তুইলায়া, আরে প্রেমের আলাপ করে নবী একিলা হইয়া, প্রেমের আলাপ করে নবী। জোরে দাদা, প্রেমের আলাপ করে নবী
ভাইজান রে বন্ধু মুসলমান, আল্লাহর নবী মেরাজে গেলেন, আল্লাহকে সামনে নিলেন রে আমার আব্বা যায়রা। আল্লাহর কুদরতি কদমের মধ্যে নবী সেজদা দিলেন। অনেকক্ষণ হয়ে যায়, নবী কান্দে বিনাইয়া বিনাইয়া সুবহানাল্লাহ কোন। কি করে কান্দে? বিনাইয়া বিনাইয়া কান্দে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জুর কান্দেন না গো পয়গম্বর, কান্দেন না। তাইবাসী আপনাকে মারছে, আপনার শরীর থেকে রক্ত ঝরাইছে গো পয়গম্বর। আপনার আব্বা নাই, আপনার আম্মা নাই গো পয়গম্বর। আপনার দাদা মারা গেছে, আপনার চাচা মারা গেছে গো পয়গম্বর। আপনার স্ত্রী খাদিজা মারা গেছে পয়গম্বর। জুর আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বাড়িতে সান্ত্বনা দেওয়ার জন্য এনেছি। কোথায় আনছে? আল্লাহর বাড়িতে সান্ত্বনা দেওয়ার জন্য আসছে। অথচ নবী কোথায় বাবা? আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদায় পড়ে কান্নাকাটি করে। নবী আপনি কান্দেন কে? তাড়াতাড়ি সেজদা উঠান গো পয়গম্বর। আল্লাহর নবী বললেন, না 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 না, আমি সেজদা উঠাবো না। রব্বুল আলামিন আমার কয়টা আবদার আছে। কি আছে? আমার কয়টা আবদার আছে। হুজুর বলেন আপনার কয়টা? কে লক্ষ লক্ষ আবদার থাকলে আমি আল্লাহ কবুল করব। কি করব? কবুল করব। আল্লাহ রব্বুল আলামিনের নবী ডাক দে বলতেছে, পাই আল্লাহ রব্বুল আলামিনকে ডাক মারে বলছে, মালিক ও রব্বুল আলামিন আপনার দরবারে এক নাম্বার আবদার গো পয়গম্বর। মুসা নবীকে তো ফেরাউনের কবল থেকে বাঁচাইছেন গো পয়গম্বর। মুসা নবীর জন্য তো আপনি রাস্তা করে দিয়েছেন গো পয়গম্বর। আর আল্লাহ রব্বুল আলামিন মুসা পয়গম্বরের জন্য আপনি ফেরাউনের কবল থেকে বাঁচানোর জন্য মুসা নবীকে নীল দরিয়ার মধ্যে রাস্তা করে দিয়েছেন, তার উম্মতদেরকে বাঁচাই দিয়েছেন গো আল্লাহ। মালিক গো আমার গুনাহগার উম্মতরে আপনি কোন পুল থেকে বাঁচাইবেন জলদি করে বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হাবিব টেনশন করেন না, চিন্তা করেন না গো পয়গম্বর। হুজুর মুসা নবীর উম্মতে দুনিয়ার সাধারণ পুল থেকে বাঁচায় দিয়েছে গো পয়গম্বর। আপনার গুনাহগার উম্মত রে গো দুনিয়ার কোন সাধারণ পুল থেকে বাঁচাবো না গো পয়গম্বর। আমি আল্লাহ কথা দিলাম আপনার গুনাহগার উম্মত রে পুল সিরাতের পুল থেকে বাঁচাইমো। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবন আর জীবন। আল্লাহর নবী আপনি নবী আমার জীবন আর জীবন। আপনি নবীজি আমার জীবন সাথী, অন্ধকারে কবরের বাতি। আপনি নবী আমার জীবন আর জীবন। দেখিয়া হযরত খাদিজা প্রেমেতে হইল মাতোয়ারা, জীবন জৈবন দিল বিলায়া। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার সবাই দাদা। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। ভাইজান রে বন্ধু মুসলমান, নবী আবার ডাকতে বললেন, মালিক রব্বুল আলামিন আপনি তো ইব্রাহিম খলিলুল্লাহ রে দুনিয়ার অগ্নিকুণ্ড থেকে, নমরুদের অগ্নিকুণ্ড থেকে বাঁচায় দিয়েছেন গো আল্লাহ। মালিক